রাধে রাধে বন্ধুরা, গুড ইভিনিং। বলো এগুলো কি? এগুলো হচ্ছে ঘরের আমাদের যত ফুল, ঠাকুরকে পুজো দাও সেই সব ফুল। তারপরে তোমার ঘরের সবজি, সবজির খোসা, যাবতীয় শাক সবজি যা যা বেরোয় সব কিছু এক একটা করে রেখে দেবে। রেখে দেওয়ার পরে এই দেখো আরও এক বস্তার এখানে উপরে শুকোতে দিয়েছি। এটা 3-4 দিন শুকাবো এরকম করে, বুঝলে? শুকিয়ে তারপরে এর আর একটা জায়গায় রেখেছি, সে মাছের পেটির মধ্যে। এটাও তোমাদের আমি দেখাচ্ছি। এটা দাঁড়াও, এই যে মাছের পেটির মধ্যে ছিল, এর নিচে অনেকটা কম্পোস্ট অলরেডি তৈরি হয়ে গেছে, বুঝলে তো? এগুলো উপরে ছিল ওই যত ফুল সবজি টবজি, নিচে সবজি ছিল, খোসা ছিল, সব ছিল। তারপরে এক লেয়ার করে ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম, আবার সবজির খোসা দিয়েছিলাম, তারপরে আবার ধরো মাটি দিয়েছিলাম। এরকম করে করে লেয়ার তৈরি করতে হয়। এখন তো শীতকাল, একটু দেরি হয় এই কম্পোস্ট তৈরি হতে। সেই জন্য এই উপর থেকে কী করলাম বলো তো, ওই রোদ্রে দিয়ে দিলাম, হাত থেকে উঠিয়ে বস্তার মধ্যে 4-5 দিন রোদ্রে রাখবো। রেখে অনেকটা শুকনো হয়ে গেলে সুবিধা হয়, বুঝলে তো? যেমন গাছের পাতা, ছাদ, যত ছাদে আমার গাছপালা আছে তাদের যে পাতাগুলো পড়ে সেই পাতা সব মিলিয়ে আমি এক একটা করে রাখি। এবং এর মধ্যে তো রাখবোই, একদম পুরো এর মধ্যে আটকে দেবো। এই যে ঢাকনাটা, এই ঢাকনাটাতে ওই সব কিছু দিয়ে আটকে দেবো। তারপরে এর উপরে কিছু চাপা দিয়ে দেবো, বুঝলে? এবার কিছুদিন পর পর, যেমন সপ্তাহখানিক 10 দিন পরে এটাকে আবার ঢাকনাটা খুলে কিছু একটা দিয়ে খুঁচিয়ে দেবো। খুঁচিয়ে তারপরে আবার ঢেকে দিলাম। এই করতে 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 ওরা মোটামুটি 5-6 মাসের মধ্যে তোমার সম্পূর্ণ মাটি তৈরি হবে, যে কম্পোস্ট তৈরি হয়ে যাবে। নিজে হাতে বানানো কম্পোস্ট খুবই ভালো হয়। তবে কিন্তু ন্যাচারালভাবে বানাতে গেলে দেখো, মুখে বলবো না আমার 15 দিনে হয়ে যায়, 20 দিনে হয়ে যায়, 2 মাসে কম্পোস্ট তৈরি হবে, একদম ফালতু কথা। মোটামুটি 6 মাস রাখলে তোমার ভালো কম্পোস্ট তৈরি হবে। তারপরে তুমি গাছের উপযুক্ত খাবার বানিয়ে নিতে পারবে, যেটাকে একদম মানে কি বলবো। দেখো নিচে অনেকটা তৈরি হয়ে গেছে, দেখেছো তো? এরপরে এবার ওইগুলো দেবো, ওই খোসা টোসাগুলো দিলা, রোদ্রে দিয়েছি, সেটা এনে তার উপর থেকে আবার একটু ভার্মি কম্পোস্ট দেবো, তারপরে আবার ওই খোসা দেবো, তারপরে একটু মাটি দেবো, দিয়ে চেপে এটাকে আটকে রেখে দেবো। উপরে একটা প্লাস্টিক দিয়ে ইট চাপা দিয়ে রেখে দেবো। দেখবে 6 মাস পরের খাবারের উপযুক্ত হয়েছে। ঘরে সবজি, এগুলো কেন ফেলবে? সবজির খোসা, ফুলগুলো কেন ফেলে দেবে বাইরে? একদম ফেলবে না, রেখে দেবে। যাদের গাছ আছে, যাদের শখ আছে, তারা তো সবাই জানো এই কম্পোস্ট কত ভালো হয়। কিনে তো অবশ্যই বাজার থেকে নিয়ে আসি, কি করব, অত কম্পোস্ট তো তৈরি করতে পারি না। যেটুকু পারি বলো সেটুকুই কাজে দেয়। 6 মাসের জন্য আবার এরা তৈরি হয়ে যাবে। তারপরে এদের খাবারের জন্য উপযুক্ত করব তখন প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিলাম। নতুন গাছ স্থাপন করার জন্য তাদের নিচে দিলাম। প্রচুর ভিটামিন, প্রচুর প্রচুর এর মধ্যে থাকবে। সবজির খোসায় দেখো না, সবজির খোসায় ভিটামিন, পেঁয়াজের ছিলকা, রসুনের ছিলকা, যাবতীয় মানে মাছ মাংস বাদ দিয়ে, যেগুলো এঁঠো কাটা খাও সেগুলো বাদ দিয়ে যাবতীয় সব কিছু দিয়ে দেবে এর মধ্যে। কম্পোস্ট তৈরি হয়ে যাবে গাছের জন্য। খুব ভালো জিনিস, খুব ভালো খাবার। ফেলবে না ঘরের জিনিস কিচ্ছু। আমি তো কিচ্ছু ফেলি না, আমি সব প্রত্যেকটা দিন রেখে দিই। রেখে রেখে এইভাবে কম্পোস্ট তৈরি করি, গাছে দিই। এইভাবেই আমার খাবার তৈরি হয়। এবং আমার কিনতেও হয় প্রচুর না, আমার অনেক গাছ, সামান্য খাবারে হয়ও না। কিন্তু নিজে হাতে বানানো খাবার তো, যেটুকু হয় ওটুকুই আমি সন্তুষ্ট। রাধে রাধে বন্ধুরা, শেয়ার করো, ভালো থেকো।